হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আবারও একটা কোশ্চেন অ্যান্সারের রিডিংটা, যেটা আপনাদের খুব ভালো লাগে আমার এই কোশ্চেন অ্যান্সারটা। অনেকেই বলে দিদি তুমি কোশ্চেন অ্যান্সারটাই ডেলি করো, কারণ তোমারই একমাত্র ভিডিওতে আমি দেখি কোশ্চেন অ্যান্সারটা, আর কেউ নেয় না। থ্যাংক ইউ সো মাচ ভালো কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। আর নামটা এই মুহূর্তে মনেও পড়ছে না আমার ঠিক। আর কেমন আছেন আপনারা? আপনারা প্লিজ নিজেকে খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসাটা আমি জানি সবচেয়ে কঠিন ব্যাপার। আমরা অন্যকে ভালোবাসা একদম আনকন্ডিশনাল লাভ করতে পারি, বাট নিজেকে অ্যাকসেপ্ট বা নিজেকে ভালোবাসতে আমরা পারি না। এটা একটা ট্রুথ, এটা একটা মানে কি বলে ইউনিভার্সাল ট্রুথ। আমরা নিজেকে ভালোবাসতে পারি না, নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি না, নিজের প্রতি আমরা ঠিকভাবে কমিটেড নই। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। এগুলো কিন্তু আমাদের ইনার ওয়ার্কের মধ্যে থেকে ঠিক করতে হবে। প্রথমে নিজেকে প্রাধান্য দিতে হবে, ঠিক আছে? নিজেকে ফার্স্ট লাভ দিতে হবে, তবে গিয়ে আপনাকে সবাই, আপনি যার থেকে চাইছেন সে তো দেবেই। তাছাড়াও বাকি আপনার হারানো বন্ধু, পুরনো সবাই, আপনাকে ঘরের ফ্যামিলি পর্যন্ত আপনাকে ভালোবাসবে। যদি আপনি নিজেকে ভালোবাসতে একবার শিখে যান তাহলে। তো চলুন দেখে নিই আপনার এই মুহূর্তেকার এনার্জিটা। প্রচণ্ডভাবে হার্ডেল স্ট্রাগল করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেটা ফাইন্যান্স, কেরিয়ার হতে পারে, বা রিলেশন ভিত্তিতেও আমি বলতে পারি। আপনি যেন কোথায় ফেসে আছেন, কোথাও এখান থেকে বেরাতে পারছেন না, কোথাও যেন একটা জায়গায় আপনি ফেসে আছেন। বিশেষ করে আপনার মনে হচ্ছে অনেক লড়াই লড়তে হবে, আপনার সঙ্গে অনেক কিছু এখানে মানে স্বার্থপরতা বা অনেক কিছু জিনিস আপনার পার্টনার হয়তো করে, বা আপনার সঙ্গে বন্ধুরাও স্বার্থপর বা বিহেভিয়ার ঠিক রাখে না। সবাই আপনার সুযোগ নেয়, সবাই আপনাকে ইউজ করে চলে যায়, সবাই আপনার সঙ্গে স্বার্থপর বিহেভিয়ার করে। আমি বললাম না, আগে নিজের সঙ্গে আপনি ভালোবাসুন। নিজেকে ভালোবাসলে লোকেও আপনাকে ভালোবাসবেন। নিজের প্রতি দেখুন, আপনি কি নিজেকে সত্যি সত্যি ট্রাস্ট করেন? আপনি কি নিজেকে বিলিভ করেন? এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? ইনার ওয়ার্কের মধ্যে এগুলো পড়ে, সেলফ লাভের মধ্যে এগুলো পড়ে। তো এখানে দেখুন, আপনি একজন ইমপ্রেস, আপনার তুলনায় কেউ নয়, ঠিক আছে? আপনি নিজেকে যদি কম মনে করছেন, আজ থেকে কম মনে করাটা বন্ধ করুন। আপনি একজন ইমপ্রেস, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে, সমস্ত, যেমন ক্রিয়েটিভ তেমন ইনটিউশন পাওয়ার। আপনি কিন্তু কন্ট্রোল করতে পারেন সবাইকে, বাট আপনি হয়তো সেটা জানেন না। সেই পাওয়ারটা আপনি মানে বুঝতে পারেন না যে আপনি খুব পাওয়ারফুল ব্যক্তি। আপনাকে সবাই ইউজ অ্যান্ড কন্ট্রোল করে চলে যায়, বাট আপনি নিজের অরিজিনাল সত্তা থেকে এখনও মানে রুবারু হননি, ঠিক আছে? আপনি এখনও স্ট্রাগল করছেন। রিলেশন নিয়েও আপনি হয়তো চিটিং, বা আপনার পার্টনার হয়তো মিথ্যা কথা বা অনেক কিছু জিনিস আপনাকে লোকায়, কিছু কথা বলতে চায় না। হেলথ ইস্যুও চলছে। আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে আসুক। আপনার এখানে উইশ হচ্ছে আপনার পার্টনার থেকে আপনি কমিটমেন্ট বা হ্যাপিনেস, রোমান্স, লয়ালিটি, সব কিছু আপনি আপনার পার্টনার কাছ থেকে চান। এটা হচ্ছে আপনার বড় একটা উইশ। এখানে অনেকের থাকে না, টাকা পয়সা বিরাট পাবো, এই করবো ওই করবো, সেই উইশ নয় কিন্তু। দেখুন, রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না। যেগুলো ম্যাচ করছে নিন, যেগুলো ম্যাচ করছে না নিবেন না প্লিজ, ঠিক আছে? তো দেখুন, এখানে আমি দেখবো আপনার পার্টনারের আপনার প্রতি এই মুহূর্তেকার ফিলিংস কি। কারেন্ট ফিলিংস দেখবো, প্রশ্ন উত্তর, ঠিক আছে? কারেন্ট ফিলিংস আপনার কি? ওকে, তো দেখুন এখানে এই মুহূর্তে আপনার পার্টনারে একটু কনফিউজ আছে। ভালো তো বাসে, বাট ভালোবাসাটা শো করে না, সাইলেন্টলি, খুব সাইলেন্ট আপনার পার্টনার। মুখ থেকে কিছু খই ফুটতে চায় না আপনার পার্টনারের। ইমোশনাল আছে, কেয়ারও করে, সেটা ভিতর সেটা দেখায় না, নিজের প্যাশনেট সাইডটা দেখায় না। ফ্ল্যাটিয়ার সাইড মাঝে মধ্যে দেখি পেলে, ইমোশনাল সাইডটা কিন্তু দেখায় না আপনার পার্টনার। কোল্ড বিহেভিয়ার করে সবসময়, শান্ত বিহেভিয়ার, এমন দেখায় যে যেন বিরাট জ্ঞানী পার্সন, চুপ করে একদম সাইলেন্টলি, একদম আলাদাই একটা মানে মানে কি বলবো নেচার। বাট আপনার পার্টনার কনফিউজ আছে, বাট কনফিউজে বেশি দিন থাকবে না। কারেন্ট এনার্জি, উনি কোনো ডিসিশন নিয়েছেন না আপনার কাছে। উনি মানে এই রিলেশনের জন্য উনি খাটতে চান, কমফোর্ট জোন থেকে উনি বেরাতে চাইছেন, রিস্ক নিতে উনি চাইছেন। এতদিন উনি রিস্কটাই নিতে চাইছিলেন না, কমফোর্ট জোন থেকে বেরাতে চাইছিলেন না, বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উনি রিস্ক নিতে সম্পর্কের জন্য চাইছেন। নিজের মনের কথা শুনবেন, মাইন্ডকে ফেলে মনের কথাটাই শুনবেন উনি আপনাকে। হ্যাঁ, সত্যি ভালোবাসে এই জিনিসটা। তো এবারে দেখি সে নেক্সট কোয়েশ্চেন, আপনাকে কি উনি ভালোবাসেন? আপনাকে কি উনি ভালোবাসেন? আপনাকে কি উনি ভালোবাসেন? দেখুন, ইউনিভার্সের থেকে একটা কার্ড পড়লো, আমি একটা আমার থেকে কার্ড নিই। দেখুন, ভালো তো বাসে আপনাকে, ওকে, ভালোবাসে। ম্যাজিশিয়ান, একটু ম্যানিপুলেটিভ সাইড
টাইপের ব্যক্তি হতে পারে, ম্যানিপুলেশনটা বেশি করে। উনি চান না যে আপনি কোথাও চলে যান ওনার ছাড়া, হয়তো আপনাকে নিজের কাছে আটকে রাখার জন্য হয়তো মিথ্যা কিছু কথা বলে, বাট হ্যাঁ ভালোবাসে, হুইল অফ ফরচুন, আপনি ওনার জন্য লাকি চাম, আপনাকে কিন্তু উনি কোনোভাবেই ছাড়তে পারবেন না। হয়তো মাঝে মাঝে অফ হয়ে যায়, কানেকশন থেকে একদম দূরত্ব বজায় করে নেয়, বাট উনি কিন্তু লং টার্মের কথা ভাবে। কিং অফ কয়েন মানে লং টার্মের কথা ভাবে, এমনি নয় যে টাইম পাস করছে। লং টার্ম বলেই উনি স্লো প্রসেসে করছেন, স্লো, দেখতে পাচ্ছেন কচ্ছপ। উনি কিন্তু হড়বড় করে রিলেশনটাকে চান্স দিচ্ছে না, উনি কিন্তু স্লোলি কাজ করছে। হয়তো আপনি চাইছেন ফাস্ট কমিটমেন্ট, ফাস্ট বিয়ে, ফাস্ট সব কিছু ফাস্ট, আপনার থিঙ্কিং আলাদা, ওনার থিঙ্কিং আলাদা। উনি চান যে কোনো সম্পর্ক তৈরি করতে গেলে অনেক টাইম দিয়ে তৈরি করে, হয়তো এরকম ফাস্টের করেছিলেন, বাট ওখানে ধোকা হয়েছিল। আপনার পার্টনার কি যদি নো কন্ট্যাক্ট আছে, নিজের থেকে কন্ট্যাক্ট করবে? আপনার পার্টনার কি নিজের থেকে কন্ট্যাক্ট করবে? বারবার বলে দিচ্ছি রিডিংটা, হ্যাঁ নিজে থেকে কন্ট্যাক্ট করবে। কবের মধ্যে যদি ক্যান্সার আসে তো মোটামুটি 3 মাস টাইম লেগে যেতে পারে, ওকে, বা এই নতুন বছরেও করতে পারে। অ্যান্ড আপনার পার্টনারের সঙ্গে কি আপনার রিইউনিয়ন হবে? আপনার পার্টনারের সঙ্গে কি আপনার রিইউনিয়ন হবে? বেশিরভাগ কোশ্চেন এগুলোই থাকে পার্সোনাল রিডিংয়ের সময়, তো কোশ্চেনগুলো আমি নিয়েই করছি। আপনার পার্টনারের সঙ্গে কি আপনার রিইউনিয়ন হবে? ওয়াও, 2 অফ কাপ, একদম হবে। ওয়াও, কিং অফ পাওয়ারই, বাপ রে বাপ, একদম হবে। এখন এই মুহূর্তে আপনার পার্টনার একটু আলাদা মাইন্ডে আছে, বাট মোটামুটি 2 মাস ধরে রাখতে পারেন, একদম হবে। ঠিক আছে, 60 to 70% চান্স আছে এখানে রিইউনিয়ন হওয়ার। আর নেক্সট কোশ্চেন দেখি, রিইউনিয়ন হলে কতদিনের মধ্যে হবে সেটা আমি আরেকবার দেখিনি। 2 মাস তো দেখলাম টাইমিংটা, 2 মাস কি আপনার হাই প্রিস্টেস, সেটা ইউনিভার্সের কথা। দেখুন 2 সপ্তাহ থেকে 2 মাস হতে পারে, 2 বছরটা তো খুব বেশি হয়ে যাচ্ছে। নেক্সট অ্যাকশন কী নেবেন? নেক্সট অ্যাকশন আপনার জন্য কী নেবেন? নেক্সট অ্যাকশন হতে পারে আপনার সঙ্গে আসতে পারে কিং অফ ডেভিল, প্রচণ্ডভাবে ফিজিক্যাল, আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড প্রচণ্ডভাবে আছেন। ঠিক আছে, উনি আপনি জানেন, আই ডোন্ট নো, বাট জানেন কি জানেন না, বাট উনি কিন্তু আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড, প্রচণ্ড চরম সীমায় প্যাশনেট, কিন্তু ডেভিল দেখতে পাচ্ছেন স্যার, প্রচণ্ডভাবে প্যাশনেট। তো এই মুহূর্তে হ্যাং আছে, বাট যখন তখন আনএক্সপেক্টলিও আসতে পারে, বাট আনএক্সপেক্টলি এলেও ফ্ল্যাটিয়াস ওয়েতে আসবে। এমন নয় যে আপনারা মনে হবে যে একদম পুরোপুরি কমিটমেন্ট দিতে আসছে, এটা না, কিন্তু ফ্ল্যাটিয়াস ওয়েতে আসবে কিন্তু। ঠিক আছে, আবার অফ হয়ে যেতে পারে, ফ্ল্যাটিয়াস ওয়েতে এসে আবার কুইক অ্যাকশন, বাট আপনার বেশি টাইমটা হয়তো 2 দিন 4 দিন কথা বলে আবার কিন্তু চলে যেতে পারে। আচ্ছা, এবারে কোশ্চেনটা হচ্ছে নেক্সট, যে আপনাদের সম্পর্কে কি কোনো ফিউচার আছে? আদৌ কি ফিউচার আছে, লং টার্ম আছে? ইউনিভার্সের থেকে এটা জিজ্ঞেস করা আমার। ইউনিভার্স কার্ডটা দিচ্ছে কুইন অফ কাপ, এস অফ কয়েন, মুন, 7 অফ ওয়ান্স, 10th। হ্যাঁ ফিউচার তো আছে, বাট প্রচণ্ড স্ট্রাগল আছে। ম্যাজিশিয়ান আপনারা বড় ম্যাজিশিয়ান, কিন্তু মানে আপনারা কিন্তু ম্যানিফেস্ট করুন সম্পর্কটা, যারাই চাইছেন এই সম্পর্কটা তারা ম্যানিফেস্ট করতে থাকুন। ঠিক আছে, ম্যানিফেস্ট করুন। ম্যানিফেস্টটা নিজের উপর বিলিভ, উপরওয়ালার উপর বিলিভ, অ্যান্ড যে টেকনিকটা আপনাচ্ছেন সেটার উপর বিলিভ, তার সঙ্গে নিজের উপর ইনার ওয়ার্ক, সেলফ ফিলিং, সেলফ লাভ, সেলফ ফোকাস, এগুলো চাই। 4-5টা জিনিস ম্যানিফেস্টেশন কাজ করে। ম্যানিফেস্টেশন শুধু ভিজুয়ালাইজেশন করলাম, সে লাকের জন্য মাঝে মধ্যে হয়ে যায়, বাট সবসময় হয় না। তো এটা কিছু জিনিস করতে হবে আপনাকে। তো দেখুন সম্পর্কটা আছে এখানে, পরবর্তীকালে মা নিয়ে প্রবলেম হতে পারে, কিন্তু সম্পর্কতে মাদার ইস্যু হতে পারে এখানে, বাট সম্পর্কটা আগে যাওয়ার চান্স, পসিবিলিটি 80-90% আছে। বিয়ে হওয়ার চান্সও 80-90% আছে, কারণ সমস্ত স্ট্রাগল থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। রিস্ক আপনার পার্টনার আপনার জন্য নেবে, অ্যান্ড যেটা মাদার ইস্যু দেখতে পাচ্ছি সেটাও সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।